আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা ডায়েট রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ডায়েটে আমি কিভাবে মাছ রান্না করে খাই, কিভাবে এর সব পুষ্টিগুণ বজায় রেখে খাবেন। তো আমি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকেই ভাবতে পারেন ডায়েটে এত অল্প তেলে অল্প মশলায় রান্না করলে হয়তো খাবার খেতে মজা হয় না, কিন্তু এটা সম্পূর্ণই ভুল। তো আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি আর পুষ্টিগুণও পাবেন 100%। তো এখানে আমি বড় সাইজের 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে কড়াই নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি কিছু বড়ি দিয়ে দিচ্ছি। আসলে বড়িটা খাবো তাই। তো বড়িতে যেহেতু তেলটা বেশি লাগে, আরও বেশি লাগতো, তবে আমি তো যেহেতু ডায়েট করছি অত বেশি তেল দেওয়া যাবে না, তো আমি অল্প তেলে আস্তে জাল দিয়ে ভেজে নিয়েছি সব বড়িগুলো। তো বাকিটাতে আমি আবারও 1.5 চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তো ভালোভাবে একটু অল্প আঁচে ভাজতে হবে, এটা বেশি জাল করে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, যেহেতু তেল কম। তো অল্প আঁচে আমি ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম এখানে, ফুটন্ত গরম পানি। আর যেহেতু তেল কম তাই অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে কিন্তু আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখানে আমি 4 টেবিল চামচ বলছি 4 চা চামচ 4 চা চামচ আদা রসুন পেস্ট একসঙ্গে বাটা সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিব। তো এটাও কিন্তু আমি অল্প আঁচে কষিয়ে নিচ্ছি, না হলে পুড়ে যাবে। তো এখানে আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিতে হবে 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, যেহেতু তেল কম তো আমাদেরকে কিন্তু একটু একটু করে পানি দিতে হবে আর কষিয়ে নিতে হবে। আর ভালো হয় যদি আমরা গরম পানি দিয়ে দিয়ে কষিয়ে নেই, তাহলে আরও বেশি ভালো হয়। তো আমি যে দেখতেই পাচ্ছেন অনেক সময় ধরে কিন্তু এই মশলাটা আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিন্তু আমি ভেজে নিইনি। ভাজা মাছে কিন্তু একটুও পুষ্টিগুণ থাকে না, কোনো প্রোটিন বলতে কিছু থাকে না। তো মাছটা কিন্তু এভাবেই খেতে হবে আমাদেরকে, পুষ্টিগুণ বজায় রেখে। তো মাছটা আমি না ভেজে এভাবে রান্না করে নিচ্ছি। তো এখন আমি আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আমি এই মাছটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি বড়ি দিয়ে দিব। বড়িগুলো দিয়ে দিতে হবে এখন। তো বড়িগুলো দিয়ে দিলাম, যেহেতু মাছ ভুনতে বেশি সময় লাগে না তাই বড়িগুলো এখনই দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখন ফুটন্ত গরম পানি আবারও দিয়ে দিচ্ছি। তো এখানে গরম পানি দিয়ে দিয়ে রান্না করতে হবে, কারণ ঠান্ডা পানিতে রান্না করলে টেস্টটা কিন্তু কম আসে, গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা বেশি আসে। এটা আপনারা ট্রাই করে দেখবেন। তো এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা রান্না করে রাখবো আর কি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো এদিকে বলে নেই, আমার সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের দোয়ায় কিন্তু আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো, যেহেতু আমার এটা নতুন চ্যানেল। তো আমি আশা করছি সবাই আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এটার লুকস দেখেই বুঝতে পারছেন কিন্তু এটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে বেশ টেস্টি ছিল, এটা অনেক টেস্টি ছিল, আসলে অনেক টেস্টি ছিল। তো আপনারা এভাবে সিম্পলভাবে, আমাদের ডায়েটের খাবার কিন্তু এভাবে সিম্পলভাবে রান্না করতে হবে। বেশি ভাজাভাজি করে রান্না করা যাবে না, বেশি ভুনাভুনি করে রান্না করা যাবে না, তাহলে কিন্তু এর পুষ্টিগুণ থাকবে না। তো এই যে আমি মাছ তুলে নিচ্ছি, এভাবেই কিন্তু আমি খাই। এই যে অল্প কিছু বড়ি নিয়ে নিচ্ছি, এই যে অল্প কিছু নিয়ে নিলাম, বেশি কিন্তু নেওয়া যাবে না। এই ডালের মানে চাল কুমড়োর বড়িটা এতটুকুই এনাফ। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে এভাবেই খাই আর কি। তো পাশে আমি একটু সবজি নিয়ে নিব, আর বাকি আরও কিছু নিব, সালাদ নিব, সালাদ দিয়ে প্লেটটা ভর্তি করে নিব আর কি আমি। তো যাই হোক, আজকের মতো আমার রেসিপিটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।